আমার জেলা শাসক বিজয় প্রার্থী আমাদের এই জেলায় সকলে এসপি আমাদের ওকে আমাদের পঞ্চায়েত মন্ত্রী এবং পিএইচি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, আমার সহকর্মী দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির লিডার মুকুল রায়, আমাদের এই জেলার মন্ত্রী শ্যাম মুখার্জি, পুরুলিয়া থেকে আমাদের ক্যাবিনেট মিনিস্টার আমাদের শান্তি মাহাতো, মেদিনীপুর পশ্চিমাঞ্চলের মন্ত্রী ডক্টর সুকুমার হাসদা, আমাদের বিধায়ক অনেক আছেন তারা আবু আয়েস মন্ডল, মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান, আমাদের এখানে উপস্থিত আছেন অরূপ খান, অন্যার মানুষের আশীর্বাদে নির্বাচিত বিধায়ক, আমার এখানে আছেন দীপালি সাহা, সোনামুখী বিধায়ক, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের গুরুদাস মেটে আছে, আমাদের এখানে আছে স্বপন বাউরি, আছে এখানে আশু পর্যটক, মিনতি মিশ্র বাঁকুড়া, সম্পদ ওয়েলকাম মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, সুভাষিস বড়পাল সাতনাথ, সুরজিৎ ওদিকে রিঙ্কু, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সমস্ত ডিপার্টমেন্টের পঞ্চায়েত এবং পিএইচি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি সৌরভ, আমাদের এখানে এসডিও ডিএসপি বিডিও থেকে শুরু করে লাইনের সমস্ত অফিসাররা আছেন, অরূপ চক্রবর্তী, বেনু, মানিক, জয়ন্ত থেকে শুরু করে আরো অনেকেই আছেন এখানে সমবেত সমস্ত আমার অফিসাররা আছেন, বিডিওরা আছেন, যারা বেনিফিশিয়ারি তারা আছেন, আমার ভিডিও থেকে শুরু করে সর্বাধিক এই অঞ্চলে আমার সকল মা ভাই বোনেরা আছেন, আর আছেন আমার বাঁকুড়া জেলার ফায়ার ব্রিগেড থেকে শুরু করে ডিজাস্টার থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে লাইনের সকল থেকে শুরু করে আমার সকল মা ভাই বোনেরা। আমি জানি ভীষণ রোদ, শীতকালে শীত পড়েছে, কিন্তু শীতের সে ঠান্ডাটা এখনো আসেনি, তাই রোদ্দুরের চড়া রোদ মানুষের খুব কষ্ট হচ্ছে। এই মাঠে আরো অনেক মানুষ এখনো আসছেন, সবাই জানেন একটাই টাইম দিয়ে অনেকে 2-3টে পর্যন্ত আসে, তা সত্ত্বেও মাঠে পুরো মানুষের মিলিত উন্মেষে বড় বড় আমার খামসা মানুষের সঙ্গে আমার তপশিলি আদিবাসী সংখ্যালঘু এবং সাধারণ ভাই বোনদের পদস্পর্শে এই বাঁকুড়ার অন্যায় ময়দান পবিত্র ও পূর্ণ স্পন্দনে স্পন্দিত হচ্ছে। আমার মা বোনেরা অনেকে রান্না বান্না ছেড়ে দিয়ে সব কাজ ছেড়ে দিয়ে এখানে বসে আছেন, অনেকে জায়গা পায়নি, রাস্তায় স্রোত আসছে, চড়াই উতরাই সপ্তাহরাতি এমনকি উঁচুগুলোতেও আমার ভাই বোনেরা বসে আছেন, হয়তো বসার জায়গা নেই মাঠে। এত মানুষের উত্তাল সমাবেশে আরো বেশি করে জনগণের জন্য কাজ করবার মানসিকতা আমাদের আরো বাড়াচ্ছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এই রোদ্দুরের মধ্যেও বেলা 12টায় প্রচন্ড প্রখর রোদ চোখে লড়াই করে শীতকালের সেটুকু এখনো শুরু হয়নি, হবে আরেকটু শীত পড়লে। আপনারা সকলে এখানে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে জানাই কৃতজ্ঞতা, নমস্কার, প্রণাম ও সালাম। আমি আপনাদের বলি, আমি সুব্রত মুখার্জি আমাকে বারবার বলছিলেন যে এই প্রোগ্রামটাও তোকে যেতেই হবে। আমি বলছিলাম কেন? বলল বাঁকুড়ার মানুষ, পুরুলিয়ার মানুষ দীর্ঘদিন জল পায় না। রূপসী বাংলা, রূপের কি রূপসী, রূপের কি রূপসা আমার পুরুলিয়া জেলা। আর বাঁকুড়া জেলা যদি বলতে হয় তাকে বলে ক্ষুদ্র শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, শিক্ষা, সংমিশ্রণ। বাঁকুড়া জেলায় শিল্পীরা ঘরে ঘরে শিল্পের শ্রদ্ধা। সেই জায়গায় দাঁড়িয়ে লোকে কল্পিতরা
জল নেই। বাঁকুড়ার টাউন থেকে শুরু করে যতগুলো ব্লক আছে, সে খাতড়াই হোক, কন্দাই হোক, বর্জনাই হোক, সাতনাই হোক, ইন্দাসী হোক, সোনামুখী হোক, তিনপুরি হোক, তালডাঙ্গাই হোক, কি অবস্থা! জল নেই, জল নেই, খাবার মধ্যে। আমরা গভর্নমেন্ট আসার পরে আমি প্রথম সুব্রত মুখার্জিকে পঞ্চায়েতের দায়িত্ব এবং পিএইচডির দায়িত্ব দিয়ে বলেছিলাম, আমার জল চাই বাঁকুড়াতে, আমার জল চাই পুরুলিয়াতে, আমার জল চাই বিহুবে। এখানে জল নেই একেবারে, খরারে খরা। এবং আজকে আমি এসছি কেন জানেন? খালি ঘুরতে আসছি, ঘুরতে তো আসতেই পারি, এটা আমার ঘর। কিন্তু আমি আজকে এসছি 1100 কোটি টাকা সর্ববৃহৎ জলের প্রকল্প বাঁকুড়ায় দিতে আমরা এসছি। এর ফলে কি হবে? এর ফলে জেনে রাখুন, এখন আমরা আজকে থেকে কাজ শুরু হয়ে যাবে, পরে কাজ শুরু হয়ে যাবে, কোথায় কোথায় কাজ শুরু হবে আজ থেকে। পরে আপনারা প্রায় 18 লক্ষ মানুষ বাঁকুড়ায় জল পাবে। বাঁকুড়া জেলার 14টা ব্লক ও 2টো মিউনিসিপ্যালিটি আপনারা প্রথম পর্যায়ে জল পাবে। প্রকল্পের অন্তর্গত ব্লকগুলোর নাম কি? বাঁকুড়া 1 জল পাবে, বাঁকুড়া 2, বরজোড়া, ছাতনা, শালতলা, খাতড়া, রানীগঞ্জ, ইরাবাদ, সিংহগড়, সারেঙ্গা, রায়পুর, ওন্দা, বিষ্ণুপুর ও ইন্দাস সব জল পাবে। এটা তৈরি আজ থেকে দেওয়া শুরু হয়ে যাবে। এবং যেহেতু বছরের মধ্যে কতদিন শেষ হবে, 2 বছরের আগে শেষ করে দেওয়া হবে। বিরাট প্রকল্প 18 লক্ষ লোক জল পাবে। এছাড়াও 2টো মিউনিসিপ্যালিটি বাঁকুড়া ও বিষ্ণুপুর। আমি যতবার বাঁকুড়ায় আসি, আমাকে এখানকার মানুষ বলেন, বাঁকুড়ায় জল নেই, জল নেই, জল নেই। জলে আসলাম জীবন, তাই বাঁকুড়াও কিন্তু এখান থেকে জল পাবে। এই জল তৈরি করবে আমাদের, কে তৈরি করবে? তৈরি করবে পিএইচডি ডিপার্টমেন্ট। এছাড়াও আমরা আর কি করতে আসছি এখানে জেনে রাখবেন। আজকে শিলান্যাস হবে, মানে এগুলো হবে বাঁকুড়া জেলায়। আমরা বাঁকুড়া জেলায় 4টে, আমি বলেছিলাম ইলেকশনের সময় যে আমি চাই আমাদের ছেলেদের এখানে চিকিৎসা করবে, ভেবেও যাবে না। আমি কথা বললে কথা রাখি। 4টে করবে 5 বছরে, কিন্তু জেনে রাখবেন শেষ হয়ে যাবে। 2 বছরই চেষ্টা করবো 3টা বছরে। প্রথম থেকে 4টে সুপার হসপিটাল হবে, মাল্টি সুপার হাসপাতাল। আজকে শিলান্যাস হবে কন্যায় সুপার স্পেশালিটি হাসপাতাল। আজকে শিলান্যাস হবে ছাতনায় সুপার স্পেশালিটি হাসপাতাল। সব কিছু হবে। আরো 2টো হবে, একটা বিষ্ণুপুরে হবে, আরেকটা হবে এটা বলা আছে, সেটা পরে মানে হবে রাধানগর। এছাড়াও আরো 36 কোটি টাকার জলের প্রকল্প নেওয়া হয়েছে এলাকা থেকে। রাধানগর পানীয় জল প্রকল্প, এছাড়াও খাতড়া স্পোর্টস একাডেমি, সুমারগঞ্জ পানীয় জল প্রকল্প, ভরা পানীয় জল প্রকল্প, শালমা পানীয় জল প্রকল্প, ওখান্না পানীয় জল প্রকল্প। এগুলো সমস্ত আজকে শিলান্যাস হয়ে যাবে আরো 36 কোটি টাকা। তাছাড়াও বিষ্ণুপুরে আমাদের চাষিদের শিল্পীদের জন্য বিষ্ণুপুর গ্রামীণ হাট তৈরি হবে, সংসার পানীয় জল প্রকল্প তৈরি হবে, রায়পুর হস্টেল সহ বিদ্যালয়, রায়পুর টেকিকাটা হস্টেল সহ বিদ্যালয়, শুক্রিবাস রানীবাস হস্টেল সহ বিদ্যালয়, কাছাড়িয়া রানীবাস হস্টেল সহ বিদ্যালয়, দামসন বিলাস সারেঙ্গা হস্টেল সহ বিদ্যালয়, আদাকার জয়পুর হস্টেল সহ বিদ্যালয়, রশিদপুর সিংহাপুর হস্টেল সহ বিদ্যালয়। এছাড়াও জেনে রাখবেন আদিবাসী ভাই বোনেরা, আপনারা জানেন যে আদিবাসী ভাই বোনদের জন্য ছাত্রতে পণ্ডিত সবসময় পয়েন্টে আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের কোচিং করে নিতে হবে। ওটা কেন্দ্রীয় সরকারের থেকে কথা বলা হচ্ছে, রাজ্যের নয়। এটা আপনাদের কেন্দ্রীয় সরকারের আশা
সেটা আমি নিশ্চয়ই বলো, আমার মনে আছে, আমি জানি এগুলো প্রত্যেকটা মিটিং এর বলেছেন না, এটা কেন্দ্রীয় করছে আমাদের নয়, এটা আপনাদের যখন নিয়োগ করেছিল তখন ওই জায়গাতে নিয়োগ করেছিল। ছাত্রকে এছাড়া পন্ডিত রঘুনাথ মুর্মু, এটা আমি আমাদের এমপিদের বলবো আপনাদের ব্যাপারটা ভালো করে শুনতে, আওয়াজ শুনতে, ঠিক আছে? এটা আমি নিজেও কাজ করবো, এটা তো আপনার হাতে নিয়ে কেন্দ্রীয় করবেন, আমি যতটা কাজ করতে পারি আপনাদের করবো। আমি চাই আপনারা ভালোভাবে নিজে পায় না। ছাত্রকে পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিশ্ববিদ্যালয়, আবাসিক বিদ্যালয় দারুণ বিদ্যালয় তৈরি হচ্ছে, দেখে আসবেন কে? জেলা প্রশিক্ষণ কেন্দ্র, হর্টিকালচার আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র, সংখ্যালঘু ছাত্রীদের জন্য হস্টেল। এছাড়াও আপনাদের বলি অনেক প্রকল্প আছে, আমরা যদি সব বলি তাহলে তো গেল, আমার টাইম চলে যাবে। এছাড়াও আপনাদের কি হচ্ছে জানেন, নতুন করে চিফ মেডিকেল অফিসারদের জন্য পাশাপাশি ভবন তৈরি হচ্ছে, সিওন ওই এমার্জেন্সি ওয়ার্ড তৈরি হচ্ছে, উন্নয়ন করা হচ্ছে। বাঁকুড়ায় ডাক্তারদের ওয়ার্ড তৈরি করা হচ্ছে, বিষ্ণুপুর হাসপাতাল উন্নয়ন করা হচ্ছে, খাসকা মহকুমা হাসপাতাল ওয়ার্ড তৈরি করা হচ্ছে, 30 লক্ষ টাকা করে ব্যয় 9টা গ্রামীণ হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার ও নার্সদের ওয়ার্ড তৈরি করা হচ্ছে, আসুরি ও ইনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেরামতি করা হচ্ছে। আরো 5টা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে 20 লাখ টাকা করে দেওয়া হয়েছে আরো উন্নয়নের জন্য। এছাড়াও এসিএমও এই যে প্রশাসনিক ভবন তৈরি করা হচ্ছে। এই জেলায় মনে রাখবেন যে আমরা প্রায় 25,000 শিক্ষাক্ষেত্রে দরখাস্ত পেয়েছি স্কলারশিপ দেওয়ার জন্য, তার মধ্যে 14,562 জনকে আজকে দেওয়া হচ্ছে, বাকি যারা আছে সবাইকে করে দেওয়া হবে। এছাড়াও 1,178 জন সংখ্যালঘু ছাত্রীকে সাইকেল দেওয়া হবে। গীতাঞ্জলি পরিকল্পনায় 897 প্রায় 900 মতো সংখ্যালঘুদের জন্য এই জেলায় বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। বর্তমান 44টি মাধ্যমিক স্তরের বিদ্যালয়কে বাঁকুড়ায় 10 ক্লাস থেকে 12 ক্লাস করে দিয়েছি। এবারে গত বছর বর্তমান দিনে 78টি প্রাথমিক বিদ্যালয়ের কথা বলেছিলাম, 78টি হয়ে গেছে। গত বছর বর্তমান বছর দিনে 544টি নতুন উচ্চ প্রাথমিক বিদ্যালয় করার পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার মধ্যে 340টা হয়ে গেছে। এছাড়াও শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। এছাড়াও এখানে 8টা মডেল স্কুল হবে, বাঁকুড়া জেলায় 8টা মডেল স্কুল হবে। মডেল স্কুল অর্থাৎ ভীষণ ভালো মডেল স্কুলগুলো, খুব বড় স্কুল, এখানে খুব ভালো ছেলেমেয়েরা, বাঁকুড়ার ছেলেমেয়েরা আসতে, তাই তো পড়াশোনা খুব ভালো, ভীষণ ভালো মেধাতে বৃষ্টিতে। সুতরাং এখানে আরো 8টা মডেল স্কুল আমার ছাত্রছাত্রীরা যাতে ভালো করে পড়াশোনা করতে পারে, এই বাঁকুড়া জেলায় 8টা নতুন মডেল স্কুল তৈরি করা হচ্ছে। এছাড়াও শুশুনিয়া পাহাড়ে প্রকল্প নেওয়া হয়েছে পর্যটকদের জন্য। এছাড়াও বাঁকুড়া, শুশুনিয়া, সালতোরা, বিহারি নাচকে নিয়ে আরেকটি এবং মুকুটমণিপুর সার্কিট ট্যুরিজম নতুন করে তৈরি করা হচ্ছে। এইভাবে প্রচুর প্রজেক্ট আছে, এগুলো আমরা আরো অনেকভাবে করছি। ডিটেলস বলতে গেলে আমাকে হয়তো শুধু ভাষার পর ভাষা বলতেই হবে, আর কিছু হবে না। আমি চাই যে স্কুলগুলো আছে, এছাড়াও এখানে প্রায় 23 কোটি টাকা দিয়ে 7টা মাইনের ইরিগেশন, চেক দাম, বড়পুর খরচ, এগুলো সমস্ত কাজ চলছে, এগুলো চলুক। এবং পূর্ত ডিপার্টমেন্টও কাজগুলো করার জন্য প্রায় 107 কোটি টাকা রাস্তা তৈরি করার জন্য দেওয়া হচ্ছে। এবং প্রায় 500 কিলোমিটারের ওপর গ্রামীণ পঞ্চায়েত রাস্তা তৈরি করার কাজ নেওয়া হয়েছে, এগুলো টেন্ডার হয়ে গেছে, এগুলো কাজ শুরু হয়ে যাবে। এছাড়াও কতগুলো রাস্তা আমরা আজকে মিটিং যখন করেছি অ্যাডমিনিস্ট্রেশনে, সেখানে আমরা বলেছি, যেমন বিষ্ণুপুরের যে বাঁকুড়া ওন্দা বিষ্ণুপুর যে রাস্তাটা, ছাতনা থেকে সোনামুখী থেকে যে রাস্তাটা পড়ে বর্তমান, এই সমস্ত কিছু রাস্তা আছে, এগুলো আমরা অলরেডি বলেছি। এছাড়াও কি হবে, প্রত্যেকটা ব্লকে একটা করে আইটিআই কলেজ দেওয়া হবে বাঁকুড়ায়, প্রত্যেকটা ব্লকে একটা করে আইটিআই কলেজ দেওয়া হবে। 5টি আছে, সিমলাও ফাঁকায় কাজ চলছে, বাকি জায়গায় জমি চিহ্নিতকরণ চলছে, করলেই হয়ে যাবে। পুরুলিয়া বাঁকুড়া জেলায় আমি কাল করে দিয়েছি জনগণের সুবিধার জন্য, এখানে 20টা করে জনগণের বসবার জন্য বাস স্ট্যান্ড করে দেওয়া হবে।
জয়পুর, বৈকাল ও মেটিয়া ব্লকে কোন কলেজ নেই। আমরা আস্তে আস্তে এই দুটো ব্লকে কলেজে তৈরি করবার চেষ্টা করব। এছাড়াও খাসকা রানীবাগ, খাসকা রায়পুর, খাসকা সিমলাপাল, খাসকা কলকাতা, বিষ্ণুপুর কলকাতা প্রভৃতি রুটে নিয়মিত বাস চলে না। আমরা অনধিকারকে এইসব রুটে যাতে নতুন করে বাস চালানো যায় এবং ভালো করে মানুষের জন্য কাজ করা যায়, এটা আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি। লোক আস্তে আস্তে করে দেবে। আজকে আপনারা দেখে এই যে কতগুলো ভ্যান রিক্সা নিয়ে কতগুলো ভ্যান মানুষকে নিয়ে গেলে, এটা কি ছোটগুলো ভ্যান, এগুলো কিন্তু আমরা বিনা পয়সায় দিচ্ছি। কাজে দেবো, চাকরি ভাইকে দেবো। কেন দেবো? যারা গরিব, জিনিস তুলে আনতে পারে না, কেউ কোমরের কাপড় কেটে নিয়ে আসে, কেউ ধুইতে নিয়ে আসে, কত কষ্ট হয় তাদের। আর যে পাত্রগুলোকে সবজি তৈরি করে নিয়ে আসে মাঠ থেকে, সেই পাত্রগুলো নেই বলে প্রতি জায়গায় নষ্ট হয়ে যায়। তাই আমরা প্রায় 30,000 কৃষককে আমরা কিভাবে ওই ভ্যানগুলো দেবো, যাতে গ্রাম থেকে সবজি তুলে নিয়ে গিয়ে তারা বাড়ি আসতে পারে, বিক্রি করতে পারে এবং সবজি রাখার জায়গা আনতে পারে। এছাড়াও আমাদের গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যাদের কিষাণ ক্রেডিট কার্ড আছে এবং যারা কিষাণ ক্রেডিট কার্ড এখনো করেনি, করলে কিষাণ ক্রেডিট কার্ডের সাথে আমরা কিন্তু ক্রপ ইন্স্যুরেন্সও করি। কিষাণ ক্রেডিট কার্ডটা কি? আমি আপনাদের জন্য আমার কথাগুলো ভালো করে শুনুন, কাজে লাগবে। কিষাণ অনেক সময় জানতে পারেন না আপনারা। আর এখনকার টিভি চ্যানেলের কাগজগুলো মানুষের কি প্রয়োজন বলে না, শুধু মিথ্যে কথা বলে, তাহলে আপনারা জানতে পারেন না। আমি আপনারা বলছি, আপনারা শুনুন। কিষাণ ক্রেডিট কার্ড কি? কিষাণ ক্রেডিট কার্ড আপনি করলে আপনি 50,000 টাকা প্রথমে ঋণ পাবেন এবং সেই ঋণ আপনি 7% ঘরে পাবেন। আর যদি ঠিক মতো জমা নেন পরে এটা 3%, 4% চলে আসবে। কিষাণ ক্রেডিট কার্ডের সাথে আমরা শস্য বীমা করে দিচ্ছি। শস্য বীমা করতে গেলে যে টাকাটা চাষিদের দিতে হতো, আমাদের সরকার, মামাটি মানুষের সরকার বলেছে চাষিদের কোনো টাকা দিতে হবে না, আপনাদের বীমার টাকা আমরা দিচ্ছি। আপনার জমি ইন্স্যুরেন্স হয়ে যাবে, টাকা দেবে গিয়ে টাকা আমাদের সরকার দেবে। তার কারণ চাষি ভাইদের এত টাকা নেই যে তারা শস্য বীমার জন্য তারা আরেকটা ইন্স্যুরেন্স করতে যাবে। এই টাকাটা দিয়ে কি হবে? আপনার যদি চাষের জমিতে চাষ না হয়, যদি পুড়ে যায়, যদি জলে নষ্ট হয়ে যায়, যদি পোকায় কেটে যায়, আপনি নিজেই ক্ষতিগ্রস্ত পাবেন। আপনাকে বিক্রি করতে হবে না, কারণ দরজায় দৌড়তে হবে না, ওই কিষাণ ক্রেডিট কার্ডটা নিয়ে এলেই হবে। দুই হচ্ছে আপনারা অনেকে পঞ্চায়েত মেশিনে কি করেন, বিদ্যুৎ দিয়ে অনেক সময় তারা পাম্পের কাজ করে নিয়ে গেছে, কিন্তু ডিজেল দিয়ে করেন, ডিজেল দিয়ে করেন তো ডিজেলে চালান। ডিজেলের দাম খুব বেড়ে গেছে, ডিজেলের দাম 4 বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলের দাম, ডিজেলের দাম এত বেড়ে গেছে যে মানুষ ডিজেল দিয়ে চাষ করতে পারে না। তার থেকে ইলেকট্রিসিটি সস্তা, কিন্তু আপনি কি ইলেকট্রিসিটিতে করবেন? আপনি যখন ইলেকট্রিসিটি কানেকশন নেবেন তখন আপনাকে 8,000 টাকা জমা দিতে হয় বিদ্যুতের কানেকশনের জন্য। আমরা সরকার থেকে ঠিক করেছি আপনাদের ওই বিদ্যুতের কানেকশনের জন্য 8,000 টাকা জমা দিতে হবে না, সরকার করে দেবে। এটা সরকার করবে, কিন্তু আপনাকে তার জন্য নিয়ম কানুনটা জেনে অ্যাপ্লাই করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন করার ডেট 31 জানুয়ারির মধ্যে আপনাকে করতে হবে। সমস্ত ভিডিও অফিসে খবর রাখবেন, আমরা কাছে মিটিং করে বলে দিচ্ছি কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, দরখাস্ত করতে হবে। তুমি আপনার অনেক সময় কিলার ট্র্যাক্টর ঢুকে বা নানা রকম ইনস্ট্রুমেন্ট কাজ করার জন্য আপনাদের নিজেদের টাকা দিয়ে কিনতে হবে। আমরা ঠিক করেছি এবার থেকে তারাও জানতে পারেন কি করে করা হবে সিস্টেমটা। আমরা ঠিক করেছি এবার থেকে 10,000 থেকে 45,000 টাকা পর্যন্ত ওই যে চাষের জন্য যন্ত্রপাতি কিনবেন সেই টাকাটা কিষাণ ক্রেডিট কার্ডে আমাদের সরকার জমা দিয়ে দেবে। অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো জিনিস কিনবেন, কোন কোম্পানি কিনবেন, কি কিনবেন এটা আপনারা ঠিক করবেন, কিন্তু আমাদের সরকার সেই টাকাটাও জমা দিয়ে দেবে। শুধু এই কাজগুলো আমরা করে চলবে। এবং আপনাদের আমি বলি, সেলফ হেল্প গ্রুপ যারা নানান কাজ করে, আনন্দ ভাড়া থেকে শুরু করে স্বাবলম্বী হাতে কলমে কাজ করে মেয়েরা আমার ভাই বোনেরাই করে, সেক্ষেত্রে আগে 20 টাকা সাবসিডি দেওয়া হতো, আমাদের টাকা নেই, পয়সা নেই, তাও আমরা সাবসিডিটা 30% করে দিয়েছি, 20 থেকে 10% বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ 1 টাকায় 30% সাবসিডি পাচ্ছেন আপনারা, যারা ভয় বস্তুকে এগুলো করবেন।
বেশি করে করুন, টাকা আছে আপনার টাকা দিয়ে দিন, বিডিওর সাথে যোগাযোগ করুন, বেশি করে করুন। আমাদের সরকার দেখুন, আমরা এই যে আজকে দেখলেন কত লোককে পাত্তা দিলাম। কেন পাত্তা দিলাম? তার কারণ ওই গরিব লোক আছে, তাদের মাথার উপরে একটা ছাপ নেই, খাবার জায়গায় নিয়মগুলো জেনে রাখুন মানুষ, যার মাথায় কোনো জায়গা নেই থাকার, যার কোনো থাকার জায়গা নেই, নিজস্ব জমি নেই, খাবার বন্দোবস্ত নেই, তারা বিডিওর সাথে কি যোগাযোগ করবেন। এবং আমরা একটা পরিকল্পনা শুরু করেছি, তার নাম হচ্ছে নিজ ভূমি নিজ গৃহ। সরকার 3 কাঠা করে জমি গরিব লোককে দেবে, সে তার নিজের এই 3 কাঠা জমির মধ্যে একটা ঘর তৈরি করবে, আর একটা তার দোকান করুক বা কিছু একটা করবে। এবং সেক্ষেত্রে যদি আপনি যারা বিপিএল লিস্টে আছেন তাদের মধ্যে, বিপিএল লিস্টে যারা আছেন তাদের মধ্যে তারা কিছু ইন্দিরা আবাসিক যোজনার টাকা পেতে পারেন, গীতাঞ্জলির টাকা পেতে পারেন, শহরেও টাকা আছে, গভর্নমেন্টের স্কিমে বাড়ি তৈরি করার টাকা পাবেন, জমিও পাবেন এবং দোকান ব্যবসা করবার টাকাও পাবেন। এগুলো গভর্নমেন্টের নানা রকম স্কিম আছে। একটু নিজেরা একটা গিয়ে বলুন, ভাই আমার এটা করতে হবে, আমার নেই, ঠিক আছে আমি বোঝাতে পেরেছি। শুনুন, আমাদের সরকার মাত্র 1.5 বছরের মধ্যে এই কাজগুলো করেছে। যখন সিপিএম চলে যায় তখন সরকার 1 লক্ষ 2 লক্ষ 3 হাজার কোটি টাকা সরকারি, তার পাবলিক সেক্টরে কত আমরা জানি না, হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ করে চলে গেছে। কন্যাদায় করতে মাথা পিতার মতো আমরা কাজ করছি। ঘরে যদি 1 টাকা থাকে, মা 1 টাকায় যদি ঋণ দিয়ে দিতে করতে হয়। এবং এখন দেখুন টিচাররা ধরুন 1 তারিখে মাইনে পান কি পান না, আমার টিচাররা আগে বেতন 6 মাস 7 মাস 10 মাস হয়ে যেত মাইনে পেত না টিচাররা। আজকে কিন্তু মানুষকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আজকে এমএসকে 17,000 স্কুল আছে, যে টিচাররা আছে তাদের কোনো ভবিষ্যৎ ছিল না। আমাদের সরকার ঠিক করেছে 17,000 স্কুলকে সংসদের মধ্যে নিয়ে আসবো এবং তাদের অধিকার দেবো, যাতে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। এইরকম ভাবে যারা প্যারা টিচার আছে, পিটিটিআই আছে, পিটিটিআই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ খেয়ে নেওয়া হয়েছিল। আমরা পিটিটিআই সব ট্রেনিং করে দিচ্ছি, নতুন করে অনেক স্কুল পিটিটিআই তৈরি করছি এবং যে টিচার সরকার নেবে তার মধ্যে 10% সংরক্ষণ করা হয়েছে প্যারা টিচার এবং পিটিটিআই জন্য, যে যখন টিচার নেওয়া হবে 10% পিটিটিআই এবং প্যারা টিচারদেরও নেওয়া হবে। তাহলে আস্তে আস্তে 3 বছরের মধ্যে সব পিটিটিআই সব প্যারা টিচার তাদের চাকরির ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। এটাই আমরা ভেবে চিন্তে করেছি। এছাড়া আমি জানি আমার পঞ্চায়েত অফিসে অনেক কর্মীরা আছে, মিউনিসিপ্যালিটিরা আছে। এই আইনটা আমরা দেখার চেষ্টা করছি যে এখানে তাদের কোনো প্রমোশন হয় না। আমি সুব্রতকে বলেছি অলরেডি আইনটা দেখতে, তাদেরটা নিয়ে আমরা কাজ করবো। এই যে আমার আশার বোনেরা আছে, এরা সত্যিই চাই, এরা কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্টে, যে পার্মানেন্ট চাকরি নয়, কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্টে এরা 800 টাকা করে মাইনে পেতে। কিন্তু আমরা ওখান থেকে করে কেন্দ্রীয় সরকারের প্রজেক্টে এবং আমরা ওখান থেকে আমরা আরো কিছু কাজকর্ম করাচ্ছি যাতে এরা মাসে 2,500 3,000 করে নিতে পারে। এর জন্য আমরা একটা চেষ্টা করছি এবং এরা টাইমে অনেক সময় এরকম ভাবে সিস্টেম নয়, ডিসিপ্লিন গুলো সব কাজ হবে। এবার আপনাদের বলি যে আমি চাই ওরা আরো কিছু টাকা পাক। কেন্দ্রীয় সরকারের স্কিমটা হচ্ছে 800 টাকা করে পায় ওরা, সেই টাকাটাও ঠিক মতো পায় না। আমি ডিএমকে অনুরোধ করবো যে আমাদের আশার যারা মেয়েরা আছে তারা যাতে ঠিক মতো টাকাটা পায়, এটা কিন্তু দেখতে হবে। কারণ আমি আমার তো গেটিং কমপ্লেন দেওয়ার গেটিং স্যালারি নিয়ে প্রভাব চাই, এটা দেখে নিতে হবে। আর দুটো আমি চাই ওদের হেলথে আরো কিছু কাজ করে মেয়েদের এবং বাচ্চাদের জন্য, যাতে ওদের জীবন ধারণের এটা ওরা অন্তত 2,500 টাকা করে ইনকাম করুক। এখনো কিছু কিছু জায়গায় তারা যে কাজ দেওয়া হচ্ছে তাতে হেলথের কিছু কাজ করছে না, তোরা হেলথের কিছু কাজ দিচ্ছে তো শুরু করেছে। হ্যাঁ, ওগুলো করতে করতে ওগুলো যত আপনি করবেন তত বেশি পাবেন। এটা আমরা আস্তে আস্তে ব্যবস্থা করে দিচ্ছি, এটা আমি জানি না, আস্তে আস্তে ব্যবস্থা করে দিচ্ছি। যেমন আইসিডিএস আপনারা জানেন আছে, আইসিডিএস আছে, আশা আছে, বিভিন্ন। হ্যাঁ, এছাড়া বন্ধু জেনে রাখবে বাঁকুড়া মেডিকেল কলেজ খুব গুরুত্বপূর্ণ
আমরা ঠিক করেছি বাঁকুড়া মেডিকেল কলেজের সিট বাড়ানো হবে আস্তে আস্তে, ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়ে বাঁকুড়া মেডিকেল কলেজের সিট বাড়ানো হবে যাতে বাঁকুড়ার ছেলেমেয়েরা আরো বেশি উন্নতি করতে পারে। তাছাড়া আমাদের সরকার আরেকটা ভালো কাজ করছে, আপনাদের এখানে চালু হয়ে যাবে 1 মাসের মধ্যে বাঁকুড়া মেডিকেল কলেজে বাংলায় 6টা চালু হয়ে যাবে এই 11 ডিসেম্বর। সেটা কি জানেন? ওষুধের দোকানে আপনারা যান, ওষুধের অনেক দাম বেশি, সাধারণ মানুষ একটা ওষুধ কিনতে পারে না। আমাদের সরকার ঠিক করেছে প্রায় 36টা সব মেডিকেল কলেজের সব জেলার যে হসপিটাল আছে, মানে বড় হসপিটাল যেগুলো ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখান থেকে আমরা একটা করে ন্যায্য মূল্য ওষুধের দোকান করছি। 51% হাত দামে ওষুধ পাবে, হাত দামে ওষুধ পাবে। কেন রাখবেন? বাঁকুড়াতেও চালু হয়ে যাবে বাঁকুড়া মেডিকেল কলেজে 1 মাসের মধ্যে চালু হয়ে যাবে। আর 11 তারিখে আমি নিজে 6টায় চালু করবো। এছাড়াও মেদিনীপুর মেডিকেল কলেজ, বর্ধমান, শিলিগুড়ি থেকে শুরু করে প্রায় 36টা জায়গায় ন্যায্য মূল্যের ওষুধের দোকান করছি আমরা, যাতে মানুষ স্বল্প পয়সায় ওষুধ কিনতে পারে ন্যায্য মূল্যে। 50% দাম কমে টাকা গভর্নমেন্ট সাবসিডি দেবে। এগুলো গরিব মানুষের কাজ, এগুলো করতে হবে। আমরা অনচিকি ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন, আমরা অলরেডি চালু করে দিয়েছি অনচিকি ল্যাঙ্গুয়েজ। আমরা ট্রাইবেল ছেলে মেয়েদের জন্য যেমন করছি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ব্যাকওয়ার্ড ক্লাস এবং অর্থনৈতিক ভাবে যারা গরিব, সকলের জন্য আমরা চেষ্টা করছি নানা রকম কাজ করবার। তাই আপনাদের কাছে বলি বন্ধু, এই বাঁকুড়া জেলায় ট্যুরিজম এবং ক্ষুদ্র শিল্পের মধ্যে দিয়ে আমি চাই বাঁকুড়া জেলায় কর্মসৃষ্টি হোক। আমার মেন টার্গেট হচ্ছে আমি আমার চাকরির কর্মসৃষ্টি তৈরি করব। এই মাত্র 1.5 বছরের মধ্যে টাকা নেই, পয়সা নেই, মাইনে নেওয়ার পয়সা নেই, তা সত্ত্বেও আমরা সরকারি ভাবে প্রায় 1 লক্ষ টিচার নিয়োগ করার ব্যবস্থা করেছি এবং আমরা 40,000 পুলিশ নিয়োগ করার ব্যবস্থা করেছি এবং প্রায় 2 লক্ষ গভর্নমেন্ট সার্ভিস এবং প্রায় 4 লক্ষ স্মল স্কেল থেকে 1,24,000 আর 1,12,000 এবং প্রাইভেট সেক্টর মিলিয়ে আমরা 6 লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি করেছি। কিন্তু বাংলায় 1 কোটি বেকার যুবক যুবতী আছে, কোনদিন কিছু হয়নি। এই অবস্থায় মনে রাখবেন যে বাংলায় আমি বলেছিলাম 5 বছরে 10 লক্ষ পদ সৃষ্টি করব। এই 1-1.5 বছরের মধ্যে আমরা প্রায় 5 লক্ষ 6 লক্ষ করেছি। আগামী দিনে আমার ইন্টেনশন আছে আমি একটু অর্থনৈতিক ব্যাপারটা পয়সা হাতে আসুক, একটু চাল কেনার পয়সা পেলে তাহলে দেখবেন আমি এমপ্লয়মেন্টের ব্যাপারটাও দেখে দেবো, যাতে আমার গ্রামগঞ্জের ছেলে মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। চাকরি হবে, আবার নিজের পায়ে দাঁড়িয়ে ব্যবসাও করতে হবে, দুটোই করতে হবে এবং গ্রামগঞ্জে সোনা ফলুক, এটা আমরা নিশ্চয়ই চাই। আমি আজকে আপনাদের এখান থেকে মিটিং করার পর আমি একটু বীরভূমের লোহা গ্রামেও যাবো। তার কারণ হচ্ছে আমার একটু দেরি হয়ে যেতে 5টা হয়ে যাবে, কিন্তু আমি এবার যাবো জাস্ট ভিজিট করতে। সুতরাং আপনাদের আমি বলি যে বাঁকুড়া জেলার মানুষ, পুরুলিয়া জেলার মানুষ যেভাবে আপনারা কষ্ট সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন, আজকে একটা জিনিস আমার খুব ভালো লাগছে দেখে, আর কিছু নয়, মানুষ যদি শান্তিতে থাকে মানুষ সবকিছু সহ্য করতে পারে। আজকে বাঁকুড়া জেলার শান্তি বিরাজ করছে, পুরুলিয়ার শান্তি বিরাজ করছে। আগে তো ঘর থেকে বেরোনো যেত না, বেরোনোই বলতো মাওবাদী, বেরোনোই খুন, ডাকাতি, সন্ত্রাস, রক্ত, রাহাজানি। আর আজকে মানুষ শান্তিতে আছে, এর থেকে বড় আর কি হতে পারে? শান্তি থাকলেই স্বস্তি আসে, আর শান্তি আর স্বস্তি থাকলে, মানুষের মনে শান্তি থাকলে সবকিছু আসে। মাথায় রাখবেন, আমাদের সরকার মাত্র 1.5 বছরের মধ্যে, বন্ধু মনে রাখবেন, 1.5 বছরের মধ্যে আমরা আমাদের সাধ্য মতো সকাল থেকে রাত পর্যন্ত থেকে পরিশ্রম করে আমরা চেষ্টা করেছি, কাজ করে। সিপিএম ভেবেছিল যে আমরা পালিয়ে যাবো করতে না পারে, আমরা করে দেখিয়ে দিয়েছি যে বাংলা কোথাও 21 নম্বরে ছিল, কোথাও 17 নম্বরে ছিল, কোথাও ছাগলের তৃতীয় সময় হিসেবে সবাই দেখত, সেই বাংলা কোথাও 1 নম্বরে, কোথাও 2 নম্বরে, কোথাও 3 নম্বরে এসে দাঁড়িয়েছে। এটা আমাদের সম্মান, এটা আমাদের ঐতিহ্য। মনে রাখবেন, আমার জীবনে নতুন করে কিছু পাওয়ার নেই। মানুষ যে ভালোবাসা, শুভেচ্ছা এবং দোয়া দিয়েছেন, আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায় সকাল থেকে রাত পর্যন্ত আমি পরিশ্রম করি। এই কারণে যদি আমার ভাই বোনেরা ভালো থাকে, আমার মা বোনেরা ভালো থাকে। আমাদের সরকার 50% মেয়েদের জন্য রিজার্ভেশন করেছে।
আজকে মা বোনেরা 50 চালাবে, 50% রিজার্ভেশন করা হয়েছে মেয়েদের জন্য। আজকে 731 দিন ছেলেপেলেদের মানুষ করার জন্য গভর্নমেন্ট ছুটি দিয়েছে মেয়েদের। আমরা ওবিসিদের জন্য 17% সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছি। তার মধ্যে প্রায় 13-14% আমার সংখ্যালঘু ভাই বোনেরাও পেয়ে গেছে। আমি যখন আগেরবার এসেছিলাম বাঁকুড়ায়, আমি পুলিশের ওপর দিয়ে যাচ্ছিলাম। পুলিশের ওপরে আমাকে মাদ্রাসা সকলে ধরেছিলেন আপনাদের হায়ার সেকেন্ডারি মাদ্রাসা করে দেওয়ার জন্য। আমি আপনাদের অলরেডি স্যাংশন করে দিয়েছি। দিয়েছি কি দিইনি? হয়েছে তো? ফিরে যাওয়ার পরে আপনারা যখন আমায় বলেছিলেন, ফিরে গিয়েই আমি লোক পাঠিয়ে কথা বলে কাজ করে দিয়েছি তো। সুতরাং মনে রাখবেন যে আমাকে যদি কেউ কিছু বলে আমার করবার মধ্যে থাকে, আমি ভুলি না। আজকেও আস্তে আস্তে 2-3টে স্কুল কিছু আমাদের চেয়েছে। আমি ডিএমকে বলে গেছি অলরেডি দেখার জন্য, এবং আমি এডুকেশন মিনিস্টারকে এখান থেকে ফোন করেছিলাম, সেগুলো করে দেওয়ার জন্য বলেছি। সুতরাং মনে রাখবেন, বিদ্যুৎ কিছু জায়গায় এখনো পড়ে আছে, বিদ্যুৎ যায়নি। 3 বছর, 4 বছর, 5 বছর আমরা মাসের মধ্যে গ্রামে গ্রামে বাঁকুড়া, পুরুলিয়ায় সব বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যে কোনো জায়গায় নেই সেখানে নতুন করে কাজ নেওয়া হচ্ছে। কারণ আগে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা ছিল, তারা করছিল না বলে আমরা নিজেদের হাতে নিয়ে নিয়েছি। আপনাদের রাস্তার সমস্যা আছে, রাস্তার সমস্যাটা আস্তে আস্তে আমরা যতটা টাকার ক্যাপাসিটি হবে আমরা আস্তে আস্তে করবো, আমাদের একটু সময় দিন। আমি আপনাদের আবার বলি, মা ভাই বোনেরা আমার অনেক দূর থেকে এসছেন, খাতড়া হোক, রায়পুর হোক, সারেঙ্গা হোক, শিমলাপাল হোক, ছাতনা হোক, বিষ্ণুপুর হোক, মুকুটমণিপুর হোক, বাঁকুড়া হোক, অন্যা হোক, ইন্দাস হোক, শালতলা হোক, কিনপুর হোক, চারবাংলা হোক, বাঁকুড়ার প্রত্যেকটা জেলা আমি প্রত্যেকটা এলাকা আমি চিনি। আমি আমার মনে হয় এই বাঁকুড়া জেলা সোনার মতো চমকাবে, পুরুলিয়া জেলা রূপসী কন্যার মতো হাসবে, এটা আমি করবই। যতদিন আমরা মানুষের কাজ করে যাবো, এবং আপনাদের উপরে যারা আমাদের সহকর্মীরা আছেন, সাধারণ মানুষ আছেন, ভালো করে কাজ করুন বন্ধু, বেশি করে মানুষের সাথে থাকুন, মানুষের সাথে থেকে ভালো করে কাজ করুন। একটা চাকরিতে ইন্টারভিউ পেলাম, চাকরিটা হলো না বলে মন খারাপ করার কোনো কারণ নেই। একটাই না পেয়েছেন, আর একটা করেন, চেষ্টা করে যান, চেষ্টা করে গেলে হবে, এটা মাথায় রাখবেন। আর কয়েকটা জায়গায় আমি যা দেখতে পাচ্ছি, ক্ষমতা থেকে চলে গিয়ে না এত তাড়াতাড়ি, 35 বছর ছিল, 1.5 বছর নেই, কেউ পাগল হয়ে গেছে। কি করছে বলুন তো? তার কাছে ছোট্ট ঘটনা, একটা গেছে, একটা দুটো গ্রুপের মধ্যে ঝগড়া হচ্ছে, হঠাৎ মিথ্যে করে উঠিয়ে দেওয়া হচ্ছে। মিথ্যে করে দিল পুলিশ নাকি একজনকে মেরেছে, বলে এবার দুপক্ষে মারপিট লাগিয়েছিল, কিন্তু কিছু করেনি। কয়েকদিন আগে ক্যানিংয়ে একটা ঘটনা ঘটেছে। আমি আপনাদের কাছে বলছি, যার জন্য আপনারা এখন থেকে সতর্ক হন। অনেকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে, যখন দেখবেন কিছু পারে না তখন হিন্দু মুসলমান করার চেষ্টা করে। আমি আপনাদের বলি, দাঙ্গাকারীদের মদত দেওয়া আমাদের কাজ নয়। দাঙ্গা যে করবে সেই দাঙ্গাকারীদের তথ্য করে দেওয়ার জন্য আমাদের সরকার অলওয়েজ কাজ করবে। দাঙ্গা হিন্দু করে না, দাঙ্গা মুসলমান করে না, দাঙ্গা শিডিউল কাস্ট করে না, দাঙ্গা ট্রাইবেল করে না, দাঙ্গা ভাই করে না, দাঙ্গা বোনেরা করে না। কিছু রাজনৈতিক দল দাঙ্গা করায় নিজেদের স্বার্থে। মনে রাখবেন, তারা নানা রকম মিথ্যে কথা বলে লোটাচ্ছে এবং দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। কোন দাঙ্গা কাউকে করতে দেবেন না। আমার আদিবাসী ভাই বোনেরা দেবেন না, মুসলমান ভাই বোনেরা দেবেন না, হিন্দু ভাই বোনেরা দেবেন না। দাঙ্গা সবচেয়ে সমাজের বড় শত্রু। আমরা সবাইকে একসাথে বাঁচতে চাই, আমরা সবাই একসাথে থাকতে চাই। আমরা দুর্গা পুজো যদি একসাথে করতে পারি, কালী পুজো যদি একসাথে করতে পারি, ঈদ মোবারক যদি একসাথে করতে পারি, বকরি ঈদ যদি একসাথে করতে পারি, মহরম যদি একসাথে করতে পারি, বড়দিন আসছে, বড়দিন যদি একসাথে করতে পারি, কিসের দাঙ্গা? কেন দাঙ্গা? কেন মানুষ খুন? কেন মানুষে হাতাহাতি? এটা হবে না। তাই ভালো করে কাজ করুন, সকলে ভালো থাকুন। আর আমি আমার সরকারি কর্মচারীরা যারা আছে তাদের বলবো, সরকারের থেকে চেষ্টা করবেন সবাই মানুষকে সাহায্য করবার। আমার এমএলএরাও যারা আছেন, সহকর্মীরাও যারা আছেন, প্রশাসনেও যারা আছেন, তাদের বলবো, চোখের সামনে যদি দেখেন কেউ খেতে পাচ্ছে না, তার কারো অসুবিধা হচ্ছে, প্লিজ একটু দয়া করে দেখবেন। আর জঙ্গলমহল আমার হাসছে, বাঁকুড়ার মানুষ শান্তিতে আছে, পুরুলিয়ার মানুষ শান্তিতে আছে, দার্জিলিং
বীরভূমের মানুষ শান্তিতে আছে, মেদিনীপুরের মানুষ শান্তিতে আছে, এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? কি হতে পারে? 20 বছর ধরে মানুষ শান্তি পায়নি, আজকে বাংলার মানুষ শান্তিতে চলছে। মা বোনের সম্মান দিতে হবে, মা বোনদের ভালোবাসতে হবে, ভাই বোনদের ভালোবাসতে হবে, বড় জ্যেষ্ঠদের সম্মান দিতে হবে, বাচ্চাদের ভালোবাসতে হবে। এটাই আমাদের কাজ। আজকে আপনারা দেখেছেন আমাদের গভর্নমেন্টের অনেক কর্মসূচি, পাট্টা দিচ্ছি আমরা, নিজ ভূমি নিজ গিয়ে পাট্টা দিচ্ছি আমরা, ঘর তৈরি করে দিচ্ছি আমরা 2 টাকা কিলো চাল দিচ্ছি নকশালবাড়ি ব্লকগুলোকে, আয়না দিচ্ছি, সুন্দরবন দিচ্ছি। সুতরাং আমাদের অনেক কাজ আছে, এই কাজগুলোকে বেশি করে করতে হবে। আর আগামী দিন ভালো করে নিজেদের পঞ্চায়েত তৈরি করুন, মানুষের পঞ্চায়েত, যে পঞ্চায়েত রাস্তা করবে, বিপিএল কার্ড দেবে, খাবার জল দেবে, পেটের ভাত দেবে এবং তারা রাস্তাঘাট তৈরি করবে, সবকিছু তৈরি করবে। পঞ্চায়েত তৈরি করুন, মানুষের পঞ্চায়েত। আমি আপনাদের বলে যাই, পঞ্চায়েতটা পেলে আপনাদের যে লোকাল কাজগুলো আছে সেই কাজগুলো আমি আবার নতুন করে দেখে দেবো। কারণ এখনো অনেক স্কিম আছে, জেলা পরিষদের হাতে টাকা, তারা হয়তো করছে না, যারা খুব প্রবলেম আছে। সুতরাং আপনারা মানুষের পঞ্চায়েত তৈরি করুন, যে পঞ্চায়েত হয়ে গেলে আমার মা বোনেরা 50% পঞ্চায়েত দাঁড়াবে। পঞ্চায়েত হয়ে গেলে সেই পঞ্চায়েত দিয়ে বাদ বাকি কাজটা আমরা করে দেবো। আমি এটুকু বলে আপনাদের সকলকে গরমের মধ্যে, এই রোদ্দুরের মধ্যে যে আপনারা সমাবেত হয়েছেন, আপনাদের সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আর যখন শিলান্যাসগুলো হবে তখন সকলের দাঁড়িয়ে হাততালি দেবেন, তার কারণ বাঁকুড়া জেলার জন্য কয়েকশো কোটি টাকার প্রজেক্ট আমরা আজকে করে নিয়ে গেলাম। এবং আমি আপনাদের সকলকে দেখতে পাচ্ছি, আমি সুব্রত, শাহজাহান, শুরু থেকে শুরু করে সবাইকে দেখতে পাচ্ছি বসে আছেন। সকলের নাম হয়তো আমি বলতে পারলাম না, আমার টিচার থেকে শুরু করে, মাস্টার মশাই থেকে শুরু করে, আমার আশা দিশা আইসিডিএস থেকে শুরু করে, আনন্দ ভাড়া থেকে শুরু করে, আমার যত ভাই বোনের আছে এসকে থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, স্কুল কলেজ থেকে শুরু করে, ইউথ ক্লাব থেকে শুরু করে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা প্রশাসনকে এবং জেলা অ্যাডমিনিস্ট্রেশনকে, বিজয় এবং সহ সকলকে, এবং তারা অনেক কাজ করেছেন। তাই আজকে এই কাজগুলো আমরা করতে পেরেছি। সারাদিন ক্যাম্প চলবে, তাই তো? ক্যাম্প চলবে, আরো ক্যাম্প কন্টিনিউ করবে। যাদের যাদের ডেকে নেওয়া হয়েছে জিনিসগুলো দেওয়ার জন্য, তারা বসে জিনিসগুলো নিয়ে তবে যাবে। একটু দেখবেন ওনাদের একটু জল টল পায়। আমি আমাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি ডিএমকে অনুরোধ করবো প্রকল্পগুলো এবার রেডি করার জন্য, শিলান্যাস করার জন্য। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমি এখান থেকে বীরভূমের লোহাগ্রামে যাবো। জয় হিন্দ।